প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি আলোচনা করব ফিগার অফ স্পিচের সেকেন্ড ক্লাসে। আমরা আলোচনা করব ফিগার অফ স্পিচের আরও দু একটি আমাদের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ফিগার অফ স্পিচ। তো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, তিনটে ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সকলেই সেই ভিডিওটি দেখেছো। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, ফার্স্ট ভিডিওটি দেখে নেবে। তো আমি আজকে কন্টিনিউ করব আমাদের সেকেন্ড ক্লাসে আলোচনা করব অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি জিনিসটি কী বা কীভাবে চিনব? স্যার, আমাদের অ্যাপোস্ট্রফি চেনার উপায়গুলো কী? প্রথমে একটু বলি, তোমাদের টেক্সট বইয়ে যেটি ছিল, অ্যাপোস্ট্রফি হলো এমন একটি ভাষালঙ্কার যেখানে লেখক এমন কিছুকে নির্দেশ করে যার বা যেটার কোনো অস্তিত্ব নেই বা যা জীবিত নয়, অর্থাৎ যে কোনো সাড়া দেয় না, মানে অপার্থিব কোনো বস্তু বা জড় বস্তু। ঠিক আছে, তাদেরকে আমরা কোনো জড় বস্তুকে বা এমন কোনো বস্তু যার কোনো অস্তিত্ব নেই তাদেরকে আমরা ডাকছি। যদি এরকম বোঝায় সেন্টেন্সে, তাহলে সেটি হবে অ্যাপোস্ট্রফি। আর একটু বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, জড় পদার্থ বা অনুভূতিকে জীবন্ত অবস্থায় প্রকাশ করতে অ্যাপোস্ট্রফিস আমাদের ব্যবহার করা হয়। যেমন আমরা ধরো গডকে ডাকছি, ঠিক আছে, আমরা ধরো গডকে ডাকছি বা গডকে বলছি গড হেল্প মি ইন এভরি স্টেপ অফ মাই লাইফ। ঠিক আছে, তো গড তো আমরা চোখে দেখি না, আমরা অনুভূতি করি, আমরা অনুভব করি যে উনি আছেন। তো এরকম আরও অনেক কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা দেখব। দেখো এখানে, গড হেল্প মি ইন এভরি স্টেপ অফ লাইফ, ও জাস্টিস ওয়ার হ্যাভ ইউ ডিপার্টেড। এমন কোনো বস্তু বা কল্পনাকে বোঝাবো, স্বর্গীয় কল্পনাকে, ঠিক আছে, বা ডাকবো। যেরকম আমাদের দেখবে ছোটোবেলায় তোমরা পড়েছো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ঠিক আছে, আমরা কাউকে ডাকছি, এমন একজন বস্তুকে ডাকছি যার আমরা ভাবছি যে অস্তিত্ব রয়েছে, অ্যাকচুয়ালি সে হচ্ছে জড় বস্তু, কিন্তু ভাবছি তার কোনো, সে আমাকে কোনো দিক থেকে সাপোর্ট করছে বা আমার কথা শুনছে, এরকম যদি বোঝায় সেন্টেন্সে, তাহলে সেটি হবে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তোমরা যখনই সেন্টেন্সটা পড়বে, যখন দেখবে কোনো জড় বস্তুকে ডাকা হচ্ছে বা জড় বস্তুকে দিয়ে বোঝানো হচ্ছে সে আমার কথা শুনছে, এমন কোনো সেন্টেন্স যদি তোমরা দেখো, তাহলে সেটি হবে অ্যাপোস্ট্রফি। আশা করি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো বলবে। যেরকম দেখো, আমাদের নির্দিষ্ট বস্তুটি, যেমন কোনো নির্দিষ্ট বস্তু হতে পারে, যেমন স্বর্গীয় কল্পনা, ভালোবাসা, বন্ধুত্বের মতো কোনো কল্পিত ধারণা বা অনুভূতি। ঠিক আছে, দেখবো অনেক সময় আমরা এই সেন্টেন্স ইউজ করি, এমন কাউকে ডাকছি যার হয়তো সে জড় বস্তু বা অস্তিত্ব নেই, কিন্তু তখন দেখা মানে সেটা মনে হচ্ছে যে এখন বর্তমান আছে বা সে আমার সঙ্গে কথা বলছে। ঠিক আছে, এমন বস্তু মানে সেন্টেন্সে যদি সেন্টেন্সে বোঝায়, তাহলে সেটি অ্যাপোস্ট্রফিস হবে। ঠিক আছে, এবার আমরা আসবো পরেরটা, পার্সনিফিকেশান। এই পার্সন, ঠিক আছে, এই পার্সন থেকে আমরা একটা জিনিস বুঝবো যে পার্সনিফিকেশান বলছে মানে এখানে কি বলছে একটু দেখো। পার্সনিফিকেশনের বলছে কোনো জড় পদার্থ, যেমন কোনো বস্তু, ধারণা, বিষয় বা কোনো জন্তুর ওপর মানুষের গুণাবলী আরোপ করা হয়। মানে কি, মানুষ যে কাজটা করছে সেই কাজটা যদি জড় বস্তুকে দিয়ে বা কোনো বস্তুকে দিয়ে করানো হয় বা হবে বোঝায়, তাহলে সেটি হচ্ছে পার্সনিফিকেশান। ঠিক আছে, যেমন দেখো, যে কাজ কোনো ব্যক্তি বা পার্সন করে, সেই কাজটি যদি কোনো বস্তুকে করানো হবে বা হয়, তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন দেখো এখানে, দেখো, দ্য ব্লেসিং রোজ লাভ। ঠিক আছে, এখানে লাজুক গোলাপ হেসে উঠলো। গোলাপ কখনো তো হাসে না, কিন্তু আমরা, মানুষ তো হাসে, কিন্তু মানুষের হাসাটাকে গোলাপের সাথে আমরা তুলনা করলাম। ঠিক আছে, মানে গোলাপ হাসছে, ঠিক আছে, জড়বস্তু মানুষের কাজটা করছে। ঠিক আছে, আরও দেখো রয়েছে অপরচুনিটি নক অ্যাট দ্য ডোর বাট ওয়ান্স। ঠিক আছে, মানে সুযোগ দরজায় কড়া নাড়ে একবারই। ঠিক আছে, এটি যে বোঝানো হচ্ছে এখানে, দেখো, সুযোগ কোনো সময় দরজায় কড়া নাড়ে না, কিন্তু আমরা কড়া কারা নাড়ে, মানুষ নাড়ে। কোনো মানুষ যদি কোনো, ধরো আমরা কারো বাড়িতে গেলাম, আমরা কড়া নাড়বো, বেল বাজাবো, কিন্তু সুযোগ কি ঘরে এসে বেল বাজায়? কিন্তু এটা তুলনা করা হচ্ছে কোনো জড় বস্তু, ঠিক আছে, তাকে বা বস্তু তুলনা করা হচ্ছে মানুষের কাজের সাথে। এরকম যদি সেন্টেন্সে তোমরা বুঝতে পারো, তাহলে সেটি হয়ে যাবে পার্সনিফিকেশন। বোঝাতে পারলাম?
তো এই জিনিসগুলো ভালো করে ইজি প্রসেসে তোমরা যদি বুঝে নাও, দেখবে তোমরা ফিগার অফ স্পিচে তোমাদের যে 10টা আইডেন্টিফাই করতে দেয়, তোমরা অনায়াসে 8টি থেকে 9টি বা 10-এ 10 তোমরা একদম অ্যান্সার করে আসতে পারবে। আগের ক্লাসটা ভালো করেই শুনবে, আগের ক্লাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি কিন্তু আলোচনাগুলো করেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমি ক্লাসে আমি আলোচনা করলাম দুটি গুরুত্বপূর্ণ। এই যে টোটাল দুটো ক্লাসে যে আলোচনা করলাম, এখান থেকেই তোমরা 5 থেকে 6 নম্বর কভার করে নিতে পারবে, কারণ এগুলো আসবেই। ঠিক আছে, আগের ক্লাসে দেখবে আলোচনা করা আছে সিমিলি, মেটাফোর, ঠিক আছে, আরও আলোচনা করা রয়েছে। এই আজকের ক্লাসে আলোচনা করলাম এই ভিডিওতে অ্যাপোস্ট্রফি এবং পার্সোনিফিকেশন। ঠিক আছে, এবং আমি কেন একটা ভিডিওতে আলোচনা করছি না, কারণ তোমাদের শুনতে শুনতে অনেক সময় কি হয়, খুব লং ক্লাস হয়ে গেলে বা ভিডিও হয়ে গেলে তোমাদের শোনার ধৈর্যটা হারিয়ে যায়। তাই তোমাদের স্টেপ স্টেপ করে আমি বোঝাচ্ছি, বোঝো, বুঝে তোমরা জিনিসগুলোকে আইডেন্টিফাই করে নাও। হ্যাঁ, ভিডিও অনেকগুলো পাবে, তার জন্য তোমাদের প্লে লিস্ট আমি করে দেবো। ফিগার অফ স্পিচের মাত্র 3টি থেকে 4টি যদি ক্লাস শুনে নাও, একদম দেখবে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় জানাবে, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের অনেক সময় তোমরা কী করো, তোমরা দেখতে পাও যে না বন্ধুকে পাঠাবো না, আমি জানলেই হলো, এরকমটি করবে না, কারণ তুমিও শিখছো, বন্ধুদেরও শেখার সাহায্য করবে। অনেকে আছে হয়তো এই 10টি ফিগার অফ স্পিচ এবং আরেকটি আমি যে কমন একটা অ্যান্সার দিয়েছিলাম, এইগুলো পড়েই হয়তো পাস করবে। তো এই জন্যই বলছি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি আরও 4টি থেকে 5টি আমি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব।